ওয়েলকাম বন্ধুরা, গুড ইভিনিং। কাকুলি ব্লগের একটা ট্রাভেল ব্লগ নিয়ে আমি চলে এসেছি। গুড ইভিনিং, এখন বাজে 6টা। আমরা বেরিয়েছি, যাচ্ছি এয়ারপোর্টে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সাউথ ইস্ট এশিয়ার ট্যুরে। চলো ধীরে ধীরে দেখা হবে, বলতে থাকবো। এই যে মুম্বাই, এখন আকাশ কি সুন্দর, রেইনের ফোরকাস্ট আছে। যতবারই এই এয়ারপোর্টের এই রাস্তাটা দিয়ে আসি, এর গ্রিনটা আমাকে এত অ্যাট্রাক্ট করে, খুব ভাল লাগে। এই যে গ্রিনটা, এখানে গাছগুলো একটু অন্যরকমই এনে দেয়, আর তার সাথে সাথে যে লাইটসগুলো এসে যায় এয়ারপোর্টের, একটা আলাদাই মাত্রা এনে দেয়। আমরা অলমোস্ট পৌঁছে গেছি এয়ারপোর্টে। আমাদের যেতে হবে গেট নাম্বার 5-এ। আমরা একটা কন্ডাক্টেড ট্যুরে যাচ্ছি কেসরি গ্রুপের সাথে। সেই জন্য আমাদের কোস্টা কাফির সামনে সব आप अंदर जाने के बाद पहला फ्लाइट आपका जो है यही बताना है। এইখান দিয়ে উঠছে। যাই হোক, মোটামুটি আমাদের সমস্ত কাজকর্ম হলো। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও এখানে আদানি লাউঞ্জ আছে, তো ইস্টে আমাদের আছে আদানি লাউঞ্জে। যাই আমরা একটুখানি কিছু খাই। বেশ ভিড়। আদানি লাউঞ্জ থেকে বেরিয়ে এবার আমরা যাব আমাদের গেটের কাছে। এটা দেখা যাচ্ছে, এখানে আমাদের কি দিয়েছে, প্যাকেট দিয়েছে, আমার কয়েকটা দিয়েছে, দেবরাজ কয়েকটা দিয়েছে। ডিটেলস না, 3-4টে প্যাকেট খোলো টুকটাক খাওয়ার জন্য। কাজু, কিশমিশ, 3-4টে প্যাকেট ওপরে নিচে করো, বিস্কিট, লাড্ডু। আর বড় প্যাকেটটা একবার তুলে দাও। মানে আমার প্যাকেটটাই খুলেছি, দেবরাজের প্যাকেট না, বড় প্যাকেটটা মানে এইটা কিরকম তুলে দাও। ওটাকে লাগেজে দিয়ে দিয়েছে। এত বড় একটা ফুড হ্যাম্পার দেওয়া হয়েছে। এখানে দেখো, সবার মুখ দেখেই বুঝতে পারছো আমাদের গেট নাম্বার 46 ছিল, বাট আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে গেছে টেকনিক্যাল রিজন বলছে ওরা। সেই ফ্লাইটটা যেটা আমাদের 11:30টায় ছাড়া ছিল, এখন বলছে সেটা রাত 1টার সময় ছাড়বে। যদিও আমাদের একটা কানেক্টিং ফ্লাইট আছে ব্যাংকক থেকে, সেটা নিয়ে ওই কানেক্টিং ফ্লাইটটার সিচুয়েশন হবে। 3 বাজে का টাইম दिया है। সবাই চিন্তায় পড়েছে, এত ডিলে হয়ে গেল। আমরা পৌঁছেছি ব্যাংককে, কিন্তু এখানে এসে আমরা জানতে পারলাম যে আমাদের যে কানেক্টিং ফ্লাইটটা সেটা 4টের সময়। তার আমাদের এখানে এখন এয়ারপোর্টে কাটাতে হবে। ওরা বোর্ডিং পাসের সাথে $20 করে দুজনকে একটা ভাউচার দিয়েছে, তো আমরা সেখানে কিনতে পারি বা খেতে পারি। সিঙ্গাপুর আমার বিদেশ যাত্রা হলো। Who said যে হবে না? এখন আমরা ফ্রেশন আপ হয়ে নিয়েছি, এবারে আমরা যাচ্ছি। দেখি কি খাওয়া যায়। এখানে একটা খুব সুন্দর বাটারফ্লাই গার্ডেন আছে, সবাই বলছে।
তো সেটা ভিজিট করার ইচ্ছা আছে। ফুড স্ট্রিট আছে যেখান থেকে আমরা খেতে পারি। তো এখন আমরা বাটারফ্লাই গার্ডেনে এসেছি। এই যে কি সুন্দর বাটারফ্লাই গার্ডেন। এখানে না বাটারফ্লাই শেপের এরকম ফুল বানিয়ে রেখেছে আর এরকম আনারস কেটে কেটে দেখে দিয়েছে। বাটারফ্লাই গুলো এখান থেকে আনারস খাচ্ছে। মজার ব্যাপার। এটাকে বাटरफ्लाई गार्डन का आर्टिफिशियल बाटरफ्लाई गार्डन बनाया गया है। प्रचुर रंग बिरंगेर बाटरफ्लाई এখানে দেখা যাচ্ছে। डिफरेंट काइंड्स ऑफ बटरफ्लाईज आर देयर एंड ब्लैक, येलो, जो डिजाइन ऑरेंज, ब्लू, व्हाइट এর উপর अलग-अलग डिजाइन है। डिजाइन এখানে দেখা যাচ্ছে। ब्लैक में है, व्हाइट में है, ऑरेंज में है, रेड में है, ब्लू में है। डिफरेंट काइंड्स ऑफ बटरफ्लाईज देखने को मिल रहा है। तो मैंने ऐसे বাটারফ্লাই গার্ডেন पहली बार देखा है। একটা ওয়াটারফল মতো করেছে, আর্টিফিশিয়াল ওয়াটারফল। দেখো কত বাটারফ্লাই। দেখো এখানে আনারস কেটে রেখে দিয়েছে আর বাটারফ্লাই গুলো এসে আনারসের রস খাচ্ছে। বিভিন্ন জায়গায় এরকম ভাবে রাখা আছে বাটারফ্লাই শেপে। ওদিকেও একটা রাখা আছে। এই যে খুবই সুন্দর। যদি এয়ারপোর্টে এরকম ডিলে হয়ে যায় তো একটা দেখার জন্য খুব ভালোই জায়গা। বেশ সুন্দর বানিয়ে রেখেছে। আমাদের এই ডিলে না হলে তাহলে তো আমাদের এইদিকে হয়তো আসা যেত না। আমরা কানেক্টিং ফ্লাইটে ট্রানজিট হয়ে যেত। তো এখানে এসে ভালোই লাগছে। এই যে একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল, যেটা এটার বিউটিটাকে আরো এনহ্যান্স করছে। এখানে প্রচুর এরকম দোকান আছে, স্টোন জুয়েলারি,
বিভিন্ন রকম যে गिफ्टिंग এর জন্য যেগুলো সেগুলো আছে, কসমেটিক্স ব্যাগস আছে, পারফিউম আছে, ড্রেসেস তো আছেই, কিন্তু মনে হচ্ছে যে এয়ারপোর্টে একটুখানি বেশি দাম হবে, সেই কারণে আমরা ওই যে ডলারটা আমাদের দিয়েছে ওটার মধ্যে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছি খাওয়া দাওয়া সহ। এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আর কি। আমাদের ওয়েটিং পিরিয়ড শেষ হলো, এবার আমরা স্কাই ট্রেনে করে টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2-তে যাব। এই স্কাই ট্রেনগুলো অটোমেটিক্যালি অপারেটেড, কোনো ড্রাইভার থাকে না। তো আমরা এখানে স্কাই ট্রেনে উঠেছি টার্মিনাল 3-তে যাওয়ার জন্য। যে ছেড়ে দিল, দেখো বাইরের দৃশ্যটা এত সুন্দর। সিঙ্গাপুর এয়ারপোর্ট কত বড় যে আমাদেরকে ট্রেনে করে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল যেতে হচ্ছে। এখানে এসেই তো 4টে টার্মিনাল দেখলাম, আরও আছে কিনা তো জানি না। বেশ সুন্দর লাগছিল উপর থেকে। এগুলো সবই এয়ারপোর্টের মধ্যেকারই এরিয়া, জাস্ট একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়া। অলমোস্ট পৌঁছে গেছি আমরা T2 টার্মিনালে। সব আমরা T2-তে নামছি। আমাদের ট্যুরের কিছু লোক, আমরা আরও কিছু পরের একটা ট্রেনে আসবে। তো এখানে আমরা সবার জন্য ওয়েট করছি। বাকিরা সবাই এলে আমরা আমাদের গেটের কাছে যাব। আমাদের গেট দিয়েছে E28। এটা হচ্ছে এই ব্যাংকক এয়ারপোর্ট, এটাও বেশ বড়। আমরা সবার জন্য একটু ওয়েট করব আর কি, সব টিম মেম্বাররা এলে তারপরে আমরা যাওয়া শুরু করব। এইবার আমরা শুরু করলাম E28-এর দিকে। বেশ কিছুটা হাঁটতে হবে আর কি। আর এই T2 এয়ারপোর্টটা বেশ গ্রিনারি করে রেখেছে, এখানে সুন্দর গার্ডেন, বেশ সাজানো গোছানো। ফটো তোলার জন্য আইডিয়াল জায়গা একদম। বেশ খানিকটা হাঁটতে হচ্ছে। E1 থেকে একদম E28 আমাদের গেট। এখন টাইম হয়ে গেছে আমাদের ব্যাংকক ফ্লাইটে চড়ার জন্য। আমরা শুরু করলাম বোর্ডিং। পৌঁছে গেছি ব্যাংকক এয়ারপোর্ট। আমাদের এবার ইমিগ্রেশন করতে হবে, তো আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি।
to collect visa on arrival. For Thai immigration visa on arrival. আমরা সবাই সেইখানে একটা প্রবলেম হলো, আমাদের লাগেজ নেওয়ার সময় দেবরাজের সুটকেসটা এই ট্রানজিটে এলো না। আমাদের যে ট্রানজিট ফ্লাইট হয় তাতেই কিছু গড়বড় হয়ে Kakak no na, no kakak na, no kaki na. Dada, okay. Didi. Didi. Dada ini. Dada ini. Aji Baba. Happy Papi. Yeah, Aji Baba Chalichon. First, I have to say thank you. My name is T-H-O. T-H-O. Ho. Correct. Another tonight. 4 night. Yes. And you guys, okay? Yeah, welcome everybody to our country where we are going. Husband, wife. Husband, wife. Huh? Girlfriend? How come? Only Pattaya na girlfriend back to India. Husband. এখন আমরা ব্যাংকক থেকে পাটায়ার দিকে যাচ্ছি, প্রায় 2 ঘন্টা রাস্তা। এখানে এরকম সব লাইটিং দেখা যাচ্ছে। একটা বড় হাইওয়ে আমরা ক্রস করলাম বাসে। আমাদের জন্য বাসের ব্যবস্থা, বাসটা খুবই ভালো। এই যে আমরা এখন পাটায়াতে ঢুকেছি। এখন বিভিন্ন রকম এই ধরনের কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস দেখছি, প্রচুর মহিলারা কাজ করছে সব জায়গাতেই, ইভেন টোলেও মহিলারা বসে আছে। এখানে প্রচুর ম্যাসাজ পার্লার আছে। এখানে স্কুটার ট্যাক্সি আছে, যারা অরেঞ্জ কালারের ড্রেস পরে আছে তার মানে তারা হচ্ছে স্কুটার ট্যাক্সি। আমরা আমাদের এখন হোটেলের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। প্রচুর হোটেল, প্রচুর ম্যাসাজ পার্লার দেখতে পাচ্ছি। এখানে আমরা ডিনার করতে এসেছি, যেখানে আলকাজার শো হয় তারই কাছে মুম্বাই মশালা বলে একটা রেস্টুরেন্ট। সেখানে আমরা আজকে ডিনার করে তারপরে আমরা হোটেলে ব্যাক করব। এই যে আলকাজার শোয়ের কিছু বাইরে স্ক্রিনে দেখাচ্ছে। यहाँ पे हम आएंगे अलकदा शो देखने के लिए। आज नहीं, आज यहाँ पे खाने आए हैं। मुंबई मसाला में खाने आए हैं। ये है मुंबई मसाला। এই যে রেস্টুরেন্ট মুম্বাই মশালা। এখানে একটা জিনিস আমরা যেখানেই খাচ্ছি সব বুফে, প্রচুর লোকের খাবার অ্যারেঞ্জমেন্টস এখানে রয়েছে। আর ননভেজের বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, আমাদের পাটায়ার হোটেল आयारा ग्रैंड। हमारे पास
কেসারি বড় হোটেল। এখন বাস থেকে সব আমাদের জিনিসপত্র নামানো হচ্ছে, তারপরে আমাদের ঘরের চাবি দেওয়া হবে। বেশ বড় হোটেল, অনেকগুলো উইং আছে। আমাদের বি উইংয়ে ঘর পাওয়া গেছে। আজকের ব্লগটা এই অবধি থাক, এবারে আমরা শুয়ে পড়বো। সব খুব টায়ার্ড সারাদিন। আশা করি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটা লাইক দিও, আর যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও ট্রাভেল ব্লগ দেখতে পারে। দেবরাজ এটা করছে, আমরা হোটেলের লবিতে এখন ওয়েট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। গুড নাইট।